আপনি আপনার মোবাইল থেকে কাউকে কল করছেন, কিন্তু ওই কলটা না গিয়ে অটোমেটিক আপনার কলটা কেটে যায়, ফোন থেকে আপনি কোনোভাবেই কল করতে পারছেন না। এরকম সমস্যা কিন্তু অনেকেই পড়ে থাকেন। তো যদি আপনি এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন, আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে অবশ্যই আমি আশা করি আপনি সমাধান এখান থেকে পাবেন। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আপনি কি করবেন, এখান থেকে আপনার মোবাইলে থাকা যে কল অ্যাপটা থাকবে ওইটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন। প্রত্যেকের মোবাইলে কিন্তু এরকম একটা কল অ্যাপ কিন্তু থাকে, দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এখানে এই যেরকম। তো আপনি কি করবেন, এই যে কল অ্যাপ অথবা ফোন অ্যাপ, আপনি কি করবেন, এই অ্যাপটা খুঁজে বের করে আপনি এইভাবে ক্লিক করে ধরে থাকবেন। যখন আপনি এখানে ক্লিক করে ধরে থাকবেন, এখান থেকে আপনি পেয়ে যাবেন উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো অথবা ছোট্ট করে একটা আই বাটন, এই যে এরকম আই বাটন অথবা অ্যাপ ইনফো এরকম একটা অপশন কিন্তু এখান থেকে শো করবে। তো আপনি কি করবেন, এখান থেকে এই জায়গায় ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে কিন্তু আপনার বেশ কিছু অপশন কিন্তু পাবেন। এখান থেকে মূলত আপনার দুইটা কাজ রয়েছে। প্রথম কাজটা এখান থেকে দেখবেন পারমিশন নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করার পরে এখান থেকে উপরে দেখবেন এলাও, নিচে আপনি এখান থেকে আসলে দেখতে পাবেন, নিচে আসলে এখান থেকে পেয়ে যাবেন নট এলাও। তো এখান থেকে যেগুলো এলাও করা আছে এগুলো তো আছে, এগুলো কোনো সমস্যা নেই। নিচে যদি আপনি এখান থেকে দেখতে পান কোনো বিষয় এখান থেকে নট এলাও করা আছে, অবশ্যই আপনি এর উপর একটা ক্লিক করবেন এবং এখান থেকে উপরে এলাও দেখতে পাবেন এবং আপনি এখান থেকে আবারও ব্যাক করে চলে আসবেন। মূল কথা হলো এখান থেকে প্রত্যেকটা বিষয় যেন আপনার এলাও করা থাকে। তো এগুলো এলাও করার পরে বা আপনি এগুলো চেক করার পরে আপনি এখান থেকে আবারও ব্যাকে চলে আসবেন। এখন আপনি এখান থেকে পেয়ে যাবেন ফোর্স স্টপ নামে একটি অপশন, এখান থেকে কর্নারে আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন ওকে নামে একটি অপশন, আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে এটা এখান থেকে ফোর্স স্টপ করবেন। করার পরে এখন আপনি আবারও পুনরায় যাকে কল করতে চাচ্ছেন অবশ্যই আপনি এখান থেকে কল করবেন। আশা করি আপনি এইটুকুতেই সমাধান পাবেন। যদি এরপরও আপনার কোনোভাবে এখান থেকে আপনি সমাধান না পান, এই কাজগুলো করার পরেও অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। পরবর্তীতে কিন্তু এটা নিয়েও কিন্তু ভিডিও আসবে।